হ্যালো ফ্রেন্ডস, আরও একবার এসে গেছি আপনাদের কাছে আমার নতুন এই ভিডিও নিয়ে, যেখানে আজ আমি বলবো অ্যাস্থমা বা অ্যাজমা নিয়ে, যাকে আমরা বাংলায় বলি হাঁপানি। আমরা জানবো হাঁপানি কি ও কেন হয়, কিভাবে এটা কন্ট্রোল করে ভালো থাকা যায়। এই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হাঁপানি হচ্ছে একটা ক্রনিক ডিজিজ। এর মানেটা হলো এটা একটা দীর্ঘস্থায়ী অবস্থা যা ফুসফুসের শ্বাসনালীকে প্রভাবিত করে। শ্বাসনালীগুলো টিউবের মতো হয়, যার মধ্যে দিয়ে বাতাস ফুসফুসের ভিতরে যায় ও বাইরে বের হয়। হাঁপানিতে আমাদের শ্বাসনালীতে ইনফ্ল্যামেশন অর্থাৎ প্রদাহ হয় এবং তার ফলে সেই শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যায়। এর ফলে আমাদের শ্বাস নেওয়া ও ছাড়া মুশকিল হয়ে পড়ে। হাঁপানি ওষুধ খেয়ে একেবারে নির্মূল হয় না, এটা কন্ট্রোল করে রাখতে হয়। হাঁপানি হলে শরীরে বিভিন্ন লক্ষণ দেখা যায়, যেমন বুকে একটা চাপ চাপ ভাব এবং কখনো কখনো সাথে ব্যথাও হতে পারে। নিঃশ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, শ্বাসের সঙ্গে একটা অদ্ভুত হুইজল বাজানোর মতো আওয়াজ আসে, এটাকে বলে হুইজিং। এছাড়া কাশি থাকে, যেটা অনেক দিন ধরে চলতে থাকে। এবার আসি হাঁপানি কেন হয় সেই বিষয়ে। যদিও এখনো বিজ্ঞানীরা সঠিকভাবে জানতে পারেননি হাঁপানি হওয়ার মূল কারণ, তবে কিছু কিছু জিনিস হাঁপানি রোগীদের সমস্যা আরও বাড়িয়ে তোলে, যেমন বাতাসের দূষণ, ধোঁয়া, ধুলো, কেমিক্যাল ইরিটেন্টস ইত্যাদি। এছাড়া বংশে কারুর এই রোগ থাকলেও তা পরবর্তী প্রজন্মের হওয়ার সম্ভাবনা থাকে। 2022 সালের গ্লোবাল অ্যাসমা রিপোর্টে দেখা গেছে ভারতে মোট হাঁপানি রোগী প্রায় 350 লাখের মতো, যার মধ্যে বেশিরভাগই অ্যালার্জিক অ্যাজমায় আক্রান্ত। এখানে একটা জিনিস জানা খুব জরুরি, সেটা হলো ট্রিগার। অ্যাজমা ট্রিগার হলো এমন কিছু কারণ বা উদ্দীপনা যা হাঁপানির উপসর্গগুলো বাড়িয়ে তোলে, এবং এই ট্রিগার সবার ক্ষেত্রে যে একই হবে এমনটা কিন্তু নয়। তাই প্রতিটি হাঁপানি রোগীর নিজের নিজের ট্রিগার জেনে রাখা খুব দরকার, যাতে ঠিকমতো চিকিৎসা হতে পারে। হাঁপানির চিকিৎসার জন্য সবার প্রথম যেটা দরকার তা হলো ডায়াগনোসিস, অর্থাৎ ডাক্তারের কাছে গিয়ে রোগ নির্ণয় করা। এর জন্য ডাক্তার রোগীকে পরীক্ষা করে কিছু ব্লাড টেস্ট এবং পালমোনারি ফাংশন টেস্টের মাধ্যমে নিশ্চিত হতে পারেন এবং তখন রোগীর চিকিৎসা শুরু করেন। হাঁপানির চিকিৎসায় ইনহেলার ব্যবহার অবশ্যই করতে হবে। কিছু কিছু মানুষের ইনহেলার নিয়ে ভ্রান্ত ধারণা আছে, কিন্তু ইনহেলারই সঠিক পদ্ধতি, কারণ রোগীর অবস্থা বুঝে ডাক্তার সঠিক পরিমাণে ওষুধ ইনহেলারের মধ্যে ভরে দেন এবং এর মাধ্যমে আমাদের মুখের মধ্যে দিয়ে ওষুধ সোজা ফুসফুসে পৌঁছে যায়। এর ফলে খুব কম পরিমাণ ওষুধ ব্যবহার করে এবং শরীরের বাকি অংশে কোনো প্রভাব না ফেলেই রোগীর সমস্যার সমাধান করা যায়। হাঁপানি রোগীদের সুস্থভাবে জীবন কাটানোর জন্য কয়েকটা কথা মাথায় রাখতে হবে। সবসময় ইনহেলার সাথে নিয়ে চলতে হবে। বাড়াবাড়ি পর্যায়ে যাওয়ার আগেই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তারের নির্দেশ মতো ওষুধ খেতে হবে নিয়মিত। যেসব জিনিসে অ্যাজমা ট্রিগার করে, যেমন ফুলের পরাগ রেণু, যাকে বলা হয় পোলেন গ্রেনস, বা কোনো নির্দিষ্ট কেমিক্যাল অথবা কোনো বিশেষ খাবার, সেগুলো এড়িয়ে চলতে হবে। বাড়িতে পেটস অর্থাৎ কুকুর, বিড়াল এসব রাখা চলবে না, কারণ এর থেকে অ্যালার্জিক রিয়াকশনস হতে পারে। ধূমপান একদম চলবে না। নিয়মিত হাঁটা চলা, ব্যায়াম এসব করতে হবে। সাধারণভাবে আমরা যেসব খাবার ঘরে খাই তাই খেতে হবে, অর্থাৎ হেলদি ফুড হ্যাবিট খুব জরুরি। প্রিজারভেটিভ দেওয়া খাবার না খাওয়াই ভালো। খেয়াল রাখতে হবে শরীরের ওজন যেন সঠিক মাত্রায় থাকে, কারণ সমীক্ষায় দেখা গেছে ওজন বেড়ে গেলে অ্যাজমার সমস্যাও বেড়ে যায়। খাবারে সবজি ও ফল বেশি রাখুন, কারণ এর মাধ্যমে শরীরে বিভিন্ন ভিটামিন ও মিনারেল পৌঁছয়, যা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে ভালো রাখে।
তাহলে এগুলো মেনে চললেই হাঁপানি থাকলেও আপনি ভালোভাবে জীবন কাটাতে পারবেন। আজ এখানেই শেষ করি। ভালো থাকবেন সবাই।